আমাদের রাজ্যে যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে রেজাল্ট বিভ্রাট হওয়াটা বিশেষ কোনো বড় ব্যাপার নয়। এর আগেও বহু গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখেছি। এবারে এসএসসি যে নতুন পরীক্ষা হলো তার ফল প্রকাশের ক্ষেত্রে একই চিত্র আপনারা দেখতে পেলেন। ওয়েবসাইট ক্র্যাশ করে গেল। গতকাল পর্যন্ত আমরাই প্রতিবেদন করে আপনাদের দেখিয়েছি। তবে আজকে কি সমস্যা মিটেছে? এবং যে ফল প্রকাশ হয়েছে সেই ফল প্রকাশে শিক্ষক শিক্ষিকারা কি খুশি? আজকে এটা নিয়ে আলোচনা করব, তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে কিভাবে আমাদের রাজ্যে রেজাল্ট বিভ্রাট হয়। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই যে ওয়েবসাইট ক্র্যাশ করছে সেটা সত্যি সত্যি তাদের অজ্ঞতার জন্য করছে না তাদের আবার কোনো পরিকল্পনার জন্য করছে? নতুন ওয়েবসাইটের ক্ষেত্রেও একই সমস্যা। শেষমেশ নতুন ওয়েবসাইটও বন্ধ হয়ে গেল এবং এসএসসির এই রেজাল্ট বিভ্রাটে আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে রাজ্য জুড়ে। বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, আপনারা জানেন গতকাল পর্যন্ত আমরাও প্রতিবেদন করেছি যে এসএসসির যে রিটেন পরীক্ষা 60 নম্বরের যে রেজাল্ট, সেটা গতকাল অর্থাৎ শুক্রবার বেরোনোর কথা ছিল। সেই মোতাবেক রাতে সেই রেজাল্ট বেরোয়, কিন্তু রেজাল্ট বেরোনোর পরেই ওয়েবসাইট ক্র্যাশ করে যায় এবং ওয়েবসাইট ক্র্যাশ করার পরবর্তীতে একেবারে কমিশনের তরফে নয়া ওয়েবসাইট তৈরি করা হয়। যদিও এখনো পর্যন্ত নয়া ওয়েবসাইটের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিচ্ছে। নতুন ওয়েবসাইটেও একই পরিমাণে খুলছে না বা ক্র্যাশের সমস্যা দেখা দিচ্ছে। যদিও কালকে থেকে সেই সমস্যা একটু হলেও কমেছে, যেহেতু কালকে একেবারেই একসঙ্গে বহু মানুষ দেখছিল, তাই এই ক্র্যাশের সমস্যা হচ্ছিল বলে জানিয়েছিল কমিশন। কিন্তু আজকে দুপুর পর্যন্ত এখনো পর্যন্ত ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েই যাচ্ছে। নতুন যে ওয়েবসাইট খোলা হয়েছিল সমস্যা সমাধানের জন্য, সেই ওয়েবসাইটের ক্ষেত্রে একই সমস্যা এখনো দেখা দিচ্ছে। এবার প্রশ্ন হলো, এই এসএসসি 60 নম্বরের যে রিটেন পরীক্ষার রেজাল্ট, তার বেলায় কেন এরম হলো? এই ওয়েবসাইট ক্র্যাশের পিছনে অন্য কোনো রহস্য নেই তো? অর্থাৎ এই যে বারংবার যারা পরীক্ষা দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা, তাদের তরফে যে অভিযোগ করা হচ্ছিল এই রেজাল্ট প্রকাশ নিয়ে, সেই অভিযোগগুলো সত্যি নয় তো? যদিও এই রেজাল্ট প্রকাশের পরেও শিক্ষক শিক্ষিকাদের বেশ কয়েকটা অভিযোগ রয়েছে। কি বলছেন তা তাদের নিজেদের মুখে শুনে নিন। গতকাল রাত্রে স্কুল সার্ভিস কমিশন ফাইনাল অ্যান্সার কি এবং রিটেন টেস্টের রেজাল্ট পাবলিশ করেছে। সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে আমরা বলেইছি যে প্রচুর সার্ভারের প্রবলেম ছিল, এখনও পর্যন্ত অনেকে দেখতে পেয়েছে, অনেকে পায়নি। তো দুটো প্রবলেমের কথা আমরা জানাচ্ছি, বা সেটা স্কুল সার্ভিস কমিশনকেও আমরা জানিয়েছি যে বেশ কিছু সাবজেক্টের কয়েকটা একদম অথেন্টিক উত্তর সেটা ভুল আছে। স্কুল সার্ভিস কমিশন আমাদের জানিয়েছে সেটা টাইপিং মিস্টেক হয়েছে, তারা ঠিক করে দেবে ওটা। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিক্রিয়া কি, এটা আপনারা বারবার জানতে চাইছেন। প্রতিক্রিয়া হচ্ছে এখনো পর্যন্ত এটা শুধু রিটেন টেস্টের রেজাল্ট, এর সঙ্গে আরও অ্যাকাডেমিক টিচিং এক্সপিরিয়েন্স যুক্ত হয়ে কল ফর ইন্টারভিউ হবে, তখন জানা যাবে কারা ডাক পাচ্ছে কারা পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে দেখুন, যারা 6 বছর পরে নিরপরাধ এবং নিষ্পাপ হওয়ার পরেও যাদেরকে আবার নতুন করে কাঠগড়ায় দাঁড় করিয়ে আবার পরীক্ষার দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যারা হয়তো যাদের অনেক অংশই আমরা যারা মেন্টালি ফিজিক্যালি কোনোভাবেই পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম না, এবং পড়ার যে সময় সেই সময়ও আমাদের কাছে ছিল না, আমরা রাস্তায় পড়েছিলাম, আমরা কোর্টে পড়েছিলাম। তো আমাদের এই মানসিক এবং শারীরিক অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। প্রশ্নটা এটা নয় যে আমি পেলাম কি আরেকজন পেল কি আরেকজন পেল, প্রশ্নটা এটা নয় যে 15,000-এর মধ্যে 5,000 পেল কি 10,000 পেল। প্রশ্নটা এটা যে যারা পাবে না তাদের কি হবে। 5 বছর চাকরি করার পরেও যারা নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারালো, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, নাকি তাদের যাদের ভুল বা যেভাবে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমের জায়গা থেকে নতুন কোনো সলিউশন বের করবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে এখনো নেই। তাই আমরা কারা ডাক পেলাম কারা পেলাম না, তার থেকেও বড় বিষয় হচ্ছে যারা কোনোভাবেই চাকরিটা পাবে না, বা যারা কল ফর ইন্টারভিউ পাবে না, যেতে পারবে না এবং
যারা ফাইনালে, একদম ফাইনালে যারা চাকরিটা পাবে না ফেরত, তাদের কি হবে? সেই প্রশ্ন চিহ্নর উত্তর অনুসন্ধান করাই হচ্ছে আমাদের কাজ। সেই উত্তর পাওয়া যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের জিজ্ঞাসা থাকবে, আর আমাদের প্রতিক্রিয়া থাকবে এখান থেকেই, বা এই জায়গা থেকেই আমাদের প্রতিক্রিয়া তৈরি হবে। আমরা পেলাম কি পেলাম না তার উপরেই আমাদের প্রকৃত প্রতিক্রিয়া নির্ভর করবে। শুনলেন আপনারা শিক্ষক শিক্ষিকারা কি জানাচ্ছেন। যদিও এটা কিন্তু মূল রেজাল্ট নয়, অর্থাৎ এটা রিটেনের যে 60 নম্বরের রেজাল্ট, এর পরবর্তীতে কিন্তু আরো দুটো ফল প্রকাশের অপেক্ষায় এখনো রয়েছে শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই যে গোটা যে ক্র্যাশ হলো, ওয়েবসাইট ক্র্যাশ, যে কোনো ঘটনার ক্ষেত্রে ওয়েবসাইট ক্র্যাশ হতেই পারে, তার জন্য নয়া ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। নয়া ওয়েবসাইটেও একই সমস্যা। এই যে বারংবার এই এসএসসি রেজাল্টের ক্ষেত্রে এত বড় সমস্যা দেখা দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে মানুষের মনে এবং যারা পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষক শিক্ষিকাদের মনে কিন্তু প্রশ্ন উঠছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। দেখুন, এর আগে তো আপনারা দেখেছেন যে যেরকম নম্বর পেয়েছে সেরকম ভাবে তারা চাকরি পাবে, এরকম ব্যাপার আমাদের এসএসসি লোকদের জানাই ছিল না। তাদের জানা ছিল মুখ্যমন্ত্রীর লোকদের কাছ থেকে কত তালিকা এসেছে, তাদেরকে কি করে তালিকায়, যারা নির্বাচিত তাদের তালিকায় ঢোকাতে হবে, এইসব পদ্ধতি তারা শিখে অভ্যস্ত হয়ে আছে। কাজেই সঠিকভাবে তালিকা প্রকাশ করতে হবে, এবং প্রকাশ করতে গেলে কি তাদের প্রযুক্তিগত দরকার সেগুলোতে তাদের অভিজ্ঞতা হয়নি, ওদেরকে দোষ দিয়ে খুব লাভ নাই। তবে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে এই যে ওয়েবসাইট ক্র্যাশ করছে সেটা সত্যি সত্যি তাদের অজ্ঞতার জন্য করছে, না তাদের আবার কোনো পরিকল্পনার জন্য করছে, এই প্রশ্ন। গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারাই বলুন, এই যে এসএসসির মতো একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, এই যে এত লোকের চাকরি চলে গেল, আবার পরীক্ষা হলো, সত্যি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং এই পরীক্ষার ফল কিন্তু আরো গুরুত্বপূর্ণ। এত বড় একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে এরূপ একটা রেজাল্ট বিভ্রাট, তা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন উঠছে। আশা করছি আপনাদের মনেও প্রশ্ন উঠছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।